وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ জানায় দেয়, ও মুসার মা, তোমার সন্তানকে তুমি ফেলে দিলা। আল্লাহ আসিয়াকে স্বপ্ন জানাইয়া দিলেন, এইদিকে মুসা আলাইহিস সালামের মাকে সান্ত্বনা দিয়ে দেবেন। এ মুসলমান বুঝে থাকলে জবাব দেন, মুসা নবী কি নদীর মধ্যে ডুবে যাবে? ডুইবা তো যাবে না। সন্ধ্যাবেলা ফেরাউন এবং আসিয়া দুইজনে মুজাকারা করতেছে, কথাবার্তা বলতেছে। আসিয়া শুধু নীল নদে তাকাই আছে, স্বপ্ন দেখা সন্তানরা কোন সময় আসবে। ফেরাউন বলে, আসিয়া আমার চেহারার দিকে তো তাকাও না, শুধু নীল নদে তাকিয়ে আছো। আসিয়া বলে, ফেরাউন বাসায় যাও, একটু পরেই তো আমি তোমার কাছে আগমন করব। ফেরাউনকে যখন পাঠাইয়া দেয়, আল্লাহ বলে মুসার শত্রু চলে গেছে, এখন মুসাকে সামনে দিয়ে দেই। হযরত মুসা নবীর বাক্সটা আসিয়ার কাছে চলে আসছে, জোরে কোন সুবহানাল্লাহ। বাক্স যখন খুললো, এমন একটা সন্তানের দেখা মিলল। আকাশের চন্দ্র তারকা চাঁদের মধ্যে ময়লা থাকতে পারে, মুসা নবীর শরীরে কোনো ময়লা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। সন্তানদারে কোলে লইয়া চেহারার মধ্যে একটা চুমু দিয়া বাড়ি নিয়ে যায়। ফেরাউনকে বলে, ও ফেরাউন, আমাদের কোনো ছেলে সন্তান নাই, 4টা মেয়ে আল্লাহ দান করেছে। এই মেয়েরা তো স্বামীর বাড়ি চলে যাবে। আজকে থেকে আমি এই সন্তানটারে আমার নিজের সন্তান মনে করলাম। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, যার নামে বয়ে যায় ঝর্ণা নাহার। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, যার নামে বয়ে যায় ঝর্ণা নাহার। দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। মাদ্রাসাতুল ইলহাম বালক ও বালিকা শাখা হাফেজ ছাত্রছাত্রীদের ক্রেস্ট প্রদান উপলক্ষে একদিন ব্যাপী ওয়াজ মাহফিলের প্রধান অতিথি ভারতবর্ষে আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা আলহাজ হযরত মাওলানা মুফতি হাসান বিন সিদ্দিক, প্রিন্সিপাল নাজাতুল উম্মাহ মডেল মাদ্রাসা পল্লবী, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে বয়ান করেছেন মুফতি সাইফুল ইসলাম জিহাদি, শিহাব বিন আনসারি, ইব্রাহিম খলিল, মুফতি বোরহানউদ্দিন যশোরী সহ আমাদের মঞ্চে উপস্থিত আছেন আজকের মাহফিলের মোহতারাম প্রধান, আমাদের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আবুল হোসেন বারাকাল্লাহু ফি হায়াতিহি, সভাপতি হাউজিং এস্টেট জামে মসজিদ রূপাতলী বরিশাল,
বিশেষ অতিথি হিসাবে আলহাজ হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক, রূপতলী হাউজিং এস্টেট কল্যাণ সমিতি। আরও উপস্থিত আলহাজ মোহাম্মদ ফজলুল হক, সভাপতি, রূপতলী হাউজিং এস্টেট কল্যাণ সমিতি। উপস্থিত আলহাজ মোহাম্মদ শাহজাহান আকন্দ, সেক্রেটারি, হাউজিং এস্টেট, জামে মসজিদ, রূপতলী, বরিশাল। যারাই উপস্থিত আছেন, সম্মুখপানে শ্রদ্ধেয় মুরব্বিয়ানে জাম, যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় এরকমের একটা বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। এই যে হাউজিং মাঠ আপনার আমার ভাষায়, কিন্তু আল্লাহর কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় এটা আজকে বেহেশতের বাগানে পরিণত হয়েছে। কিন্তু বেহেশতের বাগানে বেহেশতি লোক ছাড়া কোনো লোক বসতে পারে না। বেহেশতের বাগানে বসতে হইলে একটা টিকিট লাগে, টিকিট ছাড়া বসা যায়? তাই অনেকে টিকিট পায় নাই, আল্লাহ তাআলা তাদেরকে পাওয়ার তৌফিক দান করেন। আমিন, একটু জোরে বলেন। মাহফিলে নিয়ত করে যারা বাসা থেকে আগমন করেছে তাদের সাথে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিছে। এখন যদি সে চার দোকানে বসে গল্প করে, ফেরেশতারা কষ্ট পাইবে, বদদোয়া দেবে, ঠিক কি না? তাহলে এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি, যারা এখনো আসতে পারে নাই আল্লাহ আসার তৌফিক দান করেন। যারা আল্লাহকে রব হিসেবে মানবে, আল্লাহ তাআলা তাদেরকে এমন জিনিস দান করবে যেটা বান্দা জীবনে কল্পনাও করে না। মালা আইনুন, যেটা জীবনে চোখে দেখে নাই, আলা কালবি বাশার, অন্তর থেকে পরিকল্পনাও করে নাই। যে দুনিয়ার মধ্যে যদি আল্লাহ জান্নাতের একছড়া আঙ্গুর ফল পাঠিয়ে দিত, আল্লাহর নবী বলেন ওই ফলটা সারা দুনিয়ার মানুষ খাইলেও শেষ হইতো না। সুবহানাল্লাহ, আরো জোরে বল। ফলটা মুখের মধ্যে দেবে, সাবানের কোনো প্রয়োজন হবে না, আস্তে মুখের মধ্যে ফলটা গলে যাবে। জান্নাতের সব গাছের গোড়া থাকবে উপরের দিকে, মাথাটা নিচের দিকে থাকবে। বান্দার খাইতে মন চাইবে, ফলটা বান্দার মুখে আসবে। একই ফলের মধ্যে আল্লাহ 70 প্রকারের স্বাদ রাখছে। এটা কি আল্লাহর কাছে অসম্ভব? দুনিয়ার একই ফলের মধ্যে এক স্বাদ, জান্নাতের একই ফলের মধ্যে স্বাদ হলো 70 প্রকার। লাউ আন্না উমরাতুম মিনান নিসাই আহলিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে প্রত্যেক পুরুষকে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানাই দেবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বল। শুধু তাই নয়, দুনিয়াতে 20 জন নবীকে আল্লাহ 20টা বৈশিষ্ট্য দান করেছিলেন। আদুবু খুলুক আদম, মারিফাতে শীশ, সুজাদা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, হৃদয়াত ইসা, ফাসাতা সালেহ, হাইবাতা সুলাইমান, ইলমাল খিজির। এভাবে করে করে 20 জন নবীকে যে বৈশিষ্ট্য দান করেছে, ওই 20 জন নবীর বৈশিষ্ট্য আখিরি জামানার উম্মতকে দান করে জান্নাতের মেহমান বানাই দেবে। প্রত্যেকটা মানুষের চেহারা হবে ইউসুফ নবীর মতো সুন্দর। প্রত্যেকটা মানুষ আদম নবীর মতো 120 হাত লম্বা হবে। সুবহানাল্লাহ, আটো জোরে কইবেন না? আমি একটা আয়াত পড়ি, আপনারা 2 হাত জায়গায় একটু তাকবীর দেবেন, পারবেন ইনশাআল্লাহ? তাইলে আশা করি বাহিরে যারা আছে তারা ভিতরে আসতে বাধ্য হবে। আর যদি আসতে তাকবীর দেন, ওতে মাছি মশাও লড়বে না। জোরে পারবেন ইনশাআল্লাহ? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আর একটু ইচ্ছে করলে জোরে বলতে পারতেন। 50% হয়েছে, এখনো আপনাদের কাছে আওয়াজ আসে। আরে আওয়াজটা তো আল্লাহ দুনিয়ার বেহেশতের বাগানে দেওয়ার জন্য দিয়েছে, কারণ দুনিয়াতে আসছেন তখন আপনার ডান কানে আজান হয়েছে। আবার যখন কবরে যাবেন তখন জানা যায় আল্লাহু আকবার তাকবীর দিয়ে আপনাকে বিদায় দিয়ে দেবে। কোরআনের মাজলিসে যদি আওয়াজকে উচ্চ করে আল্লাহকে বড়, এই কথাটা প্রমাণ করতে পারেন, হাসরের ময়দানে আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, ও ফেরেশতারা, হাল রাআনি, তারা কি আমাকে দেখে তাকবীর দিয়েছে? বলে না, তারা তাকবীর দেখে দেয় নাই। আপনি বড় না দেখে যারা প্রমাণ করার জন্য তাকবীর দিয়েছে, আল্লাহ বলেন আমি তাদেরকে বড় বড় জান্নাত দান করব। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খবীর। নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো,
নারে তাকবীর। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে ভালো লাগে না খারাপ লাগে? হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে নিজে তেলাওয়াত করে শোনাইবে, সুবহানাল্লাহ বলেন। আমরা তো দুনিয়ায় তেলাওয়াত করি আর রহমান, হাসরের ময়দানে আল্লাহ বলবেন দুনিয়াতে রহমান রহমান নাম শুনেছো, আজকে আমার দিকে তাকিয়ে দেখো, আনার রহমান, যেই আল্লাহর ইবাদত করছো আমি আল্লাহ তোমাকে দেখা দিয়ে দিলাম। আল্লাহ তাআলা কোন কোন মানুষকে দেখা দেয়, আল্লাহ বলেন যে ব্যক্তি আমাকে রব হিসেবে মানবে, আমার অনুসৃত পথে চলবে, তার কোনো ভয় থাকবে না, যদি কোনো বিপদে পড়ে আমি আল্লাহ তাকে রক্ষা করে দেই, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে তার বিরোধিতা শুরু, আসার আগে। কিন্তু মুসা আলাইহিস সালাম কি রাখতে পারছে? মারতে পারছে? ফেরাউন স্বপ্নের মধ্যে দেখে, স্বপ্নের মধ্যে দেখে ফেরাউন ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে একটা আলো আইসা ফেরাউনের ঘর বাড়ি জ্বালিয়ে দিছে। ফেরাউন 450 গণক ঠাকুরকে ডাকলো, ও গণক ঠাকুরেরা একটু আমার মসনদে বইসা তোমরা গণনা করে দেখো, আমি যে স্বপ্নের মধ্যে দেখলাম আমার রাজত্ব কেউ কি কেড়ে নেবে নাকি? 450 গণক ঠাকুরের মধ্যে একজনের নাম ছিল দবিরা। ওই সময় দবিরার বয়স হয়েছিল 700 বছর, সুবহানাল্লাহ বলেন। ওই সময় মানুষের হার্টের সমস্যা ছিল না, কিডনির সমস্যা ছিল না, লাংসের সমস্যা ছিল না, ডায়াবেটিসের সমস্যা ছিল না। আমরা বিভিন্ন ভেজাল যুক্ত খাবার কারণে আল্লাহ তাআলা নিয়ামত ছিনিয়ে নেয়, ঠিক কিনা বলেন? দবিরাকে ফেরাউন ডেকে বলে, দবিরা একটু গণনা করে দেখ, আমি স্বপ্নের মধ্যে দেখেছি, এই স্বপ্নের তাবিরটা কি হবে? দবিরা 450 গণক ঠাকুর নিয়ে গণনা কইরা ফেরাউনের সামনে যাইয়া চুপ করে দাঁড়িয়ে আছে। ফেরাউন বলে, দবিরা চুপ করে দাঁড়িয়ে থাকলে কাজ হবে না, কি গণনায় পাইলা বলো? দবিরা ডাক দিয়ে বলে, ফেরাউন শোনো, আগামী 6 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ে ছোট্ট একটা বাচ্চার আগমন হইতেছে। ওই বাচ্চাটাকে আল্লাহ তো শক্তি দান করবে, তোমার রাজত্ব তার হাতে যাবে, তোমার নীল নদে ফালাইয়া সুবাইয়া সুবাইয়া মারবে। ফেরাউনের চোখ বড় হয়ে গেল, এই রাজত্ব পাইয়া তো কোনো কাজ হলো না, যদি আমার রাজত্ব না টেকে। ও হামান, কারুন, তাড়াতাড়ি আয় আয়, যদি সন্তান 6 মাসের মধ্যে দুনিয়াতে আগমন করে তাইলে ওই সন্তানটা মায়ের গর্ভে আসছে। যত মাদের পেট বড় দেখবা, ওদের পেট কেটে বাচ্চাগুলো বের করে নীল নদের মধ্যে ভাসাইয়া দেবা, কারণ হইল ওদের মধ্যে আমার শত্রু আছে। হামান বলে, আমি 1 বছর পর্যন্ত 70,000 মায়ের পেট কেটে বাচ্চাগুলো বের করে নীল নদে ভাসাইয়া দিলাম। 1 বছর পরে ফেরাউন বলে, হামান দেখ আমার শত্রু দুনিয়াতে আসছে নাকি তাকে হত্যা করতে পেরেছ? আবার দবিরা গণনা করে বলে, ও ফেরাউন শোন, আল্লাহ যাকে বাঁচাইবে দুনিয়ার কেউ মারতে পারবে না, ঠিক কিনা বলে? আল্লাহ যেই বাতি নিভায় দুনিয়ার কেউ জ্বালাইতে পারে না, আল্লাহ যেটা নিভাইবে কেউ জ্বালাইতে পারবে না, আল্লাহ নিভাইলে জ্বালাইতে তো পারবেই না, আল্লাহ জ্বালাইলে কেউ নিভাইতে গেল মুখ পুড়ে যাবে, ঠিক কিনা বলে? দবিরা বলে, আমি 1 বছর পরে আবার গণনা করলাম, মুসাকে মারতে পারছে কিনা গণনা করে দেখলাম, ওই মুসা নবী দুনিয়াতে আগমন করেছে, মা তাকে লালন পালন করতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার ফেরাউন কয়, 70,000 মায়ের পেট কেটে মাকে হত্যা করলা, সন্তানগুলো হত্যা করলা, আমার শত্রুকে যখন মারতে পারো নাই, এখন দেখো
কার ঘরের মধ্যে 1 বছরের বাচ্চা আছে, বাচ্চাগুলোর কল্লা কেটে নীল নদে ভাসায়া দাও। ছেলেগুলোকে মারবা, মেয়েগুলোকে মারার দরকার নাই, কারণ মেয়েদের মধ্যে আমার শত্রু নাই, আমার শত্রু হইল ছেলেদের মধ্যে, নাম তার মুসা। দবিরা বলে আবার 1 বছর পর্যন্ত আমি অভিযান চালাইয়া আবার 70,000 মায়ের কোল খালি করে বাচ্চাগুলোর কল্লা কেটে কেটে নীল নদে ভাসায়া দিলাম। ওই দিন নীল নদের পানিটা আর সাদা ছিল না, রক্তে রঞ্জিত হয়ে গেল। ফেরাউন ডাকলো, দবিরা গণনা করে দেখ মুসা আমার শত্রু, সে মারা গেল কিনা। ফেরাউনকে দবিরা ডাক দিয়া বলে, ফেরাউন শোনো, এখন পর্যন্ত মুসা মরে নাই, মরে নাই, আল্লাহ তাকে হেফাজতে রেখেছে। ও মুসলমান, আওয়াজ দিয়ে বলবেন হেফাজতের মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহকে কি আল্লাহ বলে ডাক দিতে লজ্জা লাগবে? অন্তরটা একটু খুইলা হৃদয়ের আবেগ দিয়া বলিষ্ঠ কণ্ঠস্বরে 2টা হাত উত্তোলন করে ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ এমন আল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচায়া রাখবে। ফেরাউনের দলবল রওনা করলো মুসা নবীর বাড়ির দিকে যাবে। মুসা নবীর মায়ের নাম ছিল ইউখাজা, মুসা নবীর বোনের নাম ছিল মরিয়ম। যখন মুসা নবীর বাড়ির দিকে 40,000 দলবল রওনা করলো মুসা নবীকে হত্যা করার জন্য। মুসা নবীর একটা বোন নদীর পাড়ে আসছে ছাগল চরাবার জন্য। যখন ফেরাউনের দলবল দেখছে মুসা নবীর বোনের মনে কামড় দিছে, আমার আদরের ভাইকে মনে হয় রাখবে না, আমার ভাইকে মনে হয় হত্যা করে ফেলাবে। ভাইয়ের টান, রক্তের টান আর সহ্য করতে না পেরে তাড়াতাড়ি দৌড়ায় বাসায় যেয়া বলে, মাগো আমার ভাইকে কেমনে রাখবা? ফেরাউনের 40,000 দলবলের একটা কাফেলা আসতেছে, আমার ভাইটাকে মনে হয় হত্যা করিয়া ফেলাইবে। আল্লাহ জানায়া দেয়, মুসার মা, আমি যদি রাখি দুনিয়ার কোনো মানুষ মারতে পারবে না। ওরে তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওরে মুসার মা, তুমি যে চুলার মধ্যে রান্না করো, মুসাকে ওই চুলার মধ্যে ফালাইয়া দাও, উপরে একটা পাতিলা দিয়া রুটি ভাজতে শুরু করবা। ওই ফেরাউনের 40,000 দলবল তোমার ঘরের আনাচে কানাচে তালাশ করবে, আগুনের মধ্যে তালাশ করবে না। কারণ হইল আগুনের মধ্যে মানুষ থাকতে পারে না। আমি আল্লাহ যদি চাই মুমিন মুসলমানের জন্য আগুনের জায়গাটা ফুলের বাগান বানাইতে পারে কি পারে না? ফেরাউনের 40,000 দলবল লোক আইসা ঘরের মধ্যে তন্ন তন্ন করে খুঁজে যায়, কোথায় কোনো অস্তিত্ব নাই। মুসা নবীকে আগুনের মধ্যে রাইখা আগুন জ্বালাইয়া কিতাবে আসছে 12 মণ লাকড়ি দিয়ে আগুন জ্বালাইয়া উপরে পাতিলা দিয়া বিভিন্ন জিনিস পাক করতেছে, রুটি বানাইতেছে। মুসা নবীর মা যাইয়া চোখের উপর বৈশা মাথাটা নিচের দিকে তাকাইয়া কান্না করে আর বলে, আল্লাহ আমার সন্তানটারে আমি আগুনের মধ্যে ফালাইলাম, তুমি যদি ইচ্ছা করো আগুনটারে ফুল বাগান বানাইতে পারো। ফেরাউনের 40,000 লোক আইসা ঘরটারে তন্ন তন্ন করে খুঁজা, কোথায় মুসা নবীর পায় না। যখন বাড়ি রওনা করলো, মুসা নবীর বোন মায়ের কাছে যাইয়া কান্না করতেছে, আমার ভাই মনে হয় আর নাই নাই, আমার ভাই মনে হয় আগুনে পুড়ে ভস্ম হয়ে গেছে, ছাই হয়ে গেছে। মুসা নবীর মা বলে, ও আমার মেয়ে, যাও যাও, যাইয়া আমার সন্তানের একটু হাড্ডি কয়লাগুলো আমার বুকের মধ্যে দাও, আমি কলিজারা ঠান্ডা বানায় নেই। মুসা নবীর বোন যখন চুলার কাছে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ডাক দিয়ে বলে, ও আমার বোন, আমি আগুনে জ্বলি নাই, জ্বলি নাই,
আমার আম্মাকে যাই একটু সান্ত্বনা দাও। আমার আল্লাহ এমন কুদরত ওয়ালা, আমার এই যা আগুনটাকে আল্লাহ ফুলের বাগান বানায় দিছে। নারায়ে তাকবীর। মুসলমান আমার ভাইরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা আমার বোনেরা, ভালো করে ভালো করে শোনো। মুসা নবীর মা গেল চুলার সন্নিকটে যায়, দেখে মুসা নবীর হাতের মধ্যে জান্নাতের ফল। আল্লাহ তাআলা ওই জায়গাটারে জান্নাতের বাগান বানায় দিছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মা তুমি কেন ভয় পাও? আমরা হলাম মুমিন, ইমানদার, মুসলমান, মুত্তাকিন। তারা যদি বিপদে পড়ে আল্লাহ বলেন তাদের সাহায্য করার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই, ঠিক কিনা বলেন? এবার মুসা আলাইহিস সালামের মা বিপদে পড়ে গেল। মাঝে মাঝে বেঈমানরা এসে আমার সন্তানটাকে মারার জন্য হানা দেয়। আমি আমার সন্তানটারে কেমনে রক্ষা করব? আল্লাহ জানায় দেয়, মুসার মা তোমার কোনো চিন্তা নাই, ভয় নাই, আমার উপর তুমি ভরসা করবা। তোমার সন্তানটারে একটা বাক্সের মধ্যে বইরা ওই নীল নদে ফালাইয়া দিও। আমি আল্লাহ এমন আল্লাহ ওয়াদা দিলাম, ওই সন্তানটারে তুমি নীল নদে ফালাবা, আমি আল্লাহ পানিতেও ডুবাবো না, ওরে মারিয়াও ফালাবো না। এমন একটা দিন আসবে, ওয়াদা দিলাম, আমি তোমার সন্তানকে তোমার কোলে ফিরিয়ে দিব। এ মুসলমান, আল্লাহ পারবে কি পারবে না? মুসা আলাইহিস সালামের মা বলে, কোথায় বাক্স পাবো, কোথায় পানির মধ্যে কাকে নিয়ে ফালাবো? আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে একটা ফেরেশতাকে একটা মিস্ত্রির সূরত দিয়া সকালবেলা মুসা নবীর মায়ের কাছে পাঠায়া দিছে। ভোর যখন হয়ে যায়, ওই মিস্ত্রি যাইয়া বাড়ির সামনে ডাক দেয়, কি আছো বিপদগ্রস্ত, কোনো বাক্স বানানোর প্রয়োজন আছে নাকি? আমি মিস্ত্রি এমন বাক্স বানাবো যেই বাক্সটা নদীর মধ্যে ছেড়ে দিলে এক ফোঁটা পানিও বাক্সের মধ্যে ঢুকবে না। মুসা নবীর মা বলে, এই লোকটা তো আমার মনের কথা বলে। ও মিস্ত্রি, আমার ছেলেটাকে নদীর মধ্যে ভাসায়া দিব, আমার জন্য একটা বাক্স বানিয়ে দাও। ওই মিস্ত্রি যাইয়া বাক্স বানাইয়া রওনা করলো, নিজের গন্তব্য চলে যাবে। মুসা নবীর ডাক দেয়, মায় ডাক দেয়, শোন, বাক্স বানাইলে আমার কাছ থেকে পারিশ্রমিক নিয়ে যাও, টাকা নিয়ে যাও। ওই মিস্ত্রি ডাক দিয়ে বলে, ও মুসা নবীর মা, আমি দুনিয়ার কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল। মাগো, তোমার কোনো ভয় নাই, তোমার আল্লাহকে, তোমার সন্তানকে আল্লাহ হেফাজত করবে, তোমার কোলে ফিরিয়ে দেবে। এই সন্তানটারে তুমি বাক্সের মধ্যে ভইরা নীল নদের মধ্যে ফালাইয়া দিবা। এমন একটা দিন আসবে, আল্লাহর ওয়াদা কোনোদিন খেলাফ হবে না, ওই সন্তানটা তোমার কোলে ফিরে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সন্তানটারে বাক্সের মধ্যে বইরা নীল নদে নিয়ে ফালাইয়া দেয়। আল্লাহ তাআলা আসিয়াকে স্বপ্নের মধ্যে জানাইয়া দেয়, ওরে আসিয়া, তোমার 4টা মেয়ে আছে, কোনো ছেলে এখন পর্যন্ত হয় নাই। আগামীকালকে সন্ধ্যাবেলা দেখবা ওই নদীর মধ্যে ভাসতে ভাসতে তোমার কাছে একটা বাক্স আসবে, ওই বাক্সের মধ্যে একটা সন্তান পাইবা। ওই সন্তানটারে নিজের সন্তান মনে কইরা লালন পালন করবা। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান ইমানদার, আমি আর একটা আয়াত পড়ব, মুসলমান ইমানদার জোরে একটা তাকবীর দিয়া আল্লাহকে ভালোবাসাটা প্রকাশ করে দেখাবেন। কারণ আমরা হইলাম মুমিন, মুসলমান, ইমানদার। আমাদের সামনে আল্লাহর কোরআন পড়লে ঈমান বাড়বে, ঠিক কিনা বলেন? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ জানায় দেয়, ও মুসার মা, তোমার সন্তানকে তুমি ফেলে দিলা। আল্লাহ আসিয়াকে স্বপ্ন জানাইয়া দিলেন, এইদিকে মুসা আলাইহিস সালামের মাকে সান্ত্বনা দিয়ে দেবেন। এ মুসলমান, বুঝে থাকলে জবাব দেন, মুসা নবী গিয়ে নদীর মধ্যে ডুবে যাবে?
ডুইবা তো যাবে না। সন্ধ্যাবেলা ফেরাউন এবং আসিয়া দুইজনে মোজাকারা করতেছে, কথাবার্তা বলতেছে। আসিয়া শুধু নীল নদে তাকায় আছে, স্বপ্ন দেখা সন্তানরা কোন সময় আসবে। ফেরাউন বলে, আসিয়া আমার চেহারার দিকে তো তাকাও না, শুধু নীল নদে তাকিয়ে আছো। আসিয়া বলে, ফেরাউন বাসায় যাও, একটু পরেই তো আমি তোমার কাছে আগমন করব। ফেরাউনকে যখন পাঠাইয়া দেয়, আল্লাহ বলে মুসার শত্রু চলে গেছে, এখন মুসাকে সামনে দিয়ে দেই। হযরত মুসা নবীর বাক্সটা আসিয়ার কাছে চলে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাক্স যখন খুললো, এমন একটা সন্তানের দেখা মিলল। আকাশের চন্দ্র তারকা চাঁদের মধ্যে ময়লা থাকতে পারে, মুসা নবীর শরীরে কোনো ময়লা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। সন্তানদারে কোলে লইয়া চেহারার মধ্যে একটা চুমু দিয়া বাড়ি নিয়ে যায়। ফেরাউনকে বলে, ও ফেরাউন, আমাদের কোনো ছেলে সন্তান নাই, 4টা মেয়ে আল্লাহ দান করেছে। এই মেয়েরা তো স্বামীর বাড়ি চলে যাবে, আজকে থেকে আমি এই সন্তানদারে আমার নিজের সন্তান মনে করলাম। যেই জায়গায় ফেরাউন মুসারে দুনিয়ায় আসতে দিবে না, ওই জায়গায় কিন্তু এখন ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালাম লালিত পালিত হবে, ঠিক কিনা বলে। কিন্তু আল্লাহর কুদরত, মুসা নবীকে দুগ্ধ পান করার জন্য এলাকার অনেক মেয়েদের কাছে আসিয়া জানায়া দিল, আমার এই সন্তানটা যদি কোনো মেয়ের দুগ্ধ পান করে, মাসে 10,000 দিরহাম তাকে দিব, স্বর্ণের পালঙ্ক বানায়া দিব, সুন্দর খানার আয়োজন করব, যদি কোনো মায়ের দুগ্ধ এই সন্তানরা পান করে। আরে আল্লাহর বান্দা, বুঝে থাকলে জবাব চাই, মুসা নবী কি কোনো মায়ের দুধ পান করবে? করবে না। এই জন্য আল্লাহ জানিয়ে দেয়, ওয়া হারামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাব, মুসা নবীর জন্য কোনো মায়ের দুগ্ধ খাওয়া জায়েজ নাই, সে শুধু তার মায়ের দুগ্ধ পান করবে। হাজার হাজার মেয়েরা উপটৌকন নেওয়ার জন্য মুসা আলাইহিস সালামকে দুগ্ধ পান করাইতে আসে, কারো দুগ্ধ পান করে না। আসিয়া নদীর পারে যাইতে যাইতে, ভাইয়ের বাক্সটা দেখার জন্য যাইতে যাইতে যখন আসিয়া বাক্স নিয়ে যায়, আসিয়ার পিছে পিছে মুসা নবীর বোন চলে গেল। আসিয়ার সামনে যেয়ে বলে, আসিয়া, এই সন্তানটা মনে হয় কারো দুগ্ধ পান করবে না, আমার কাছে একজন নারীর সন্তান আছে, তুমি যদি ওয়াদা দাও আমি তাকে নিয়ে আসতে পারি। আমার মনের বিশ্বাস, ওই নারীর দুগ্ধ সন্তান পান করবে। জোরে কোন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোনকে চিনে নাই। আসিয়া বলে, ওই নারীকে নিয়ে আসো, 10,000 দিরহাম তাকে দিয়ে দেব, আরে স্বর্ণের পালঙ্ক বানায়া দিব, কারণ আমার টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, যাও তুমি তাকে নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম খালি কান্না করে, কোন মায়ের কোলে যাইতে চায় না, শুধু কান্না করে আর চিল্লায়, দুগ্ধ পান করে না। আসিয়ার কাছ থেকে যখন বইলা মুসা আলাইহিস সালামের বোন চলে গেল তার মায়ের নিকট, যাইয়া দেখে মা কান্না করতেছে, কারণ নিজের আদরের দুলাল সন্তানটারে পানির মধ্যে ভাসাইয়া দিল। কোথায় যায় কে পায় না জানি, নীলনদ থেকে ফেরাউনিয়া হত্যা করে ফেলায়। এই জন্য মা কান্না করতেছে। ওই খাজা গিয়ে বলতেছে, ও মা। মুসা আলাইহিস সালামের বোন বলে, মাগো, তোমার কান্নার কারণ নাই, আমার ভাইকে হত্যাও করতে পারে নাই, নীল নদেও ডুবে যায় নাই। ও মাগো, ওই সন্তান ফেরাউনের রাজপ্রাসাদে লালন পালন হইতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। যেই জায়গায় বাঘের ভয়, গ্রামের একটা কথা আছে, সেই জায়গায় রাত পোহায়, ঠিক কিনা বলেন। মুসা আলাইহিস সালামের মা রওনা করলো, আল্লাহর কুদরত। মুসা আলাইহিস সালামের মা যখন ফেরাউনের বাড়ির মধ্যে আগমন করেছে, ডান কদম যখন ফেরাউনের বাড়ির বাউন্ডারির মধ্যে দিয়েছে, মুসা আলাইহিস সালামের কানের মধ্যে মুসা আলাইহিস সালামের মায়ের পায়ের শব্দ আল্লাহ পৌঁছে দিছে। মুসা নবীর কান্না বন্ধ, কান্না করে না। আসিয়া যাইয়া যখন সন্তান মুসাকে তার মায়ের কোলে দিছে,
মুসা নবী দুগ্ধ পান করা শুরু করছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানায় দেয় মুসার মা, এই সুখের দিনে যদি তুমি কান্না করো ধরা পড়ে যাওয়ার পালা। কান্না করা যাবে না, আমি আল্লাহ ওয়াদা করেছিলাম তোমার সন্তানটারে নীল নদের মধ্যে ফেলে দাও, আমি আল্লাহ তোমার কোলে ফিরে দেব। ও মুসলমান, বুঝে থাকলে জবাবদার। মুসা আলাইহিস সালামকে সাময়িক বিয়োগ করার পরেও আল্লাহ মুসা আলাইহিস সালামকে তার মায়ের কোলে ফিরে দিয়েছে কি দেয় নাই? একটা শিক্ষা এই জায়গায় আছে। আল্লাহ বলেন আদম, তুমি জান্নাতের বাড়ি থাকবা, যত মানুষ তোমার দুনিয়াতে আসবে সবার বাড়ি হবে জান্নাত। তাদেরকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাবো, তারা যদি নেক কাজ করে আমি তাদেরকে জান্নাত দিতে পারবো কি পারবো না? এ মুসলমান, মুসা নবীকে যদি তার মায়ের কোলে ফিরে দিতে পারে, ওই আল্লাহ আমাদেরকে আমাদের জান্নাতে ফিরে দিতে পারে কি পারে না? অন্তরটা খুলে আবার ডাক দেন আল্লাহ, দুই হাত তুলে ডাক দেন আল্লাহ। এই আল্লাহর ধ্বনিটা যত দূরে যাবে, গাছপালা তরুলতা বান্দাকে সাক্ষী বানায় দিবে আর বলবে, ও বান্দারা, তোমরা দুনিয়াতে ওই হাউজিং এস্টেট মসজিদের সামনে বসে আমাকে বড় বড় ডাক দিছো, আমি আল্লাহ আজকে তোমাদের জন্য বড় বড় জান্নাত রেখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হয়। এক সময় আসিয়া বলে, ও আমার বোন, তুমি আমার সন্তানটারে লালন পালন করেছো। মুসা আলাইহিস সালামের মাকে বলে, আমার সন্তানটা এখন আমার বাড়ি রাখবো না, তোমার কাছে দিয়ে দিলাম, কারণ আমার বাড়ি থাকলে কান্না করে, আমি তোমার করে দিলাম। বছরে বছরে একবার আইসা আমার সন্তানটারে আমারে দেখাবা। জোরে কোন আল্লাহু আকবার। আরে যার সন্তান তার কোলে দিছে, আল্লাহ তো এইটাই বলেছে, আমি আমার সন্তানগুলোকে, আমি আমার বান্দাগুলোকে তার মায়ের কোলের জন্য নিরাপদ করে দিলাম। এতটুকু মায়ের জন্য মা রাত্রিবেলা সন্তান অসুস্থ হইলে ঘুমায় না, ওই সন্তানের পাশে বসে বসে সারা রাত দোয়া করে, আল্লাহ আমার হায়াত নিয়ে আমার সন্তানটারে বাঁচিয়ে দাও, আমার সন্তানটারে সুস্থ করে দাও। আজকে দেখা যায় কত সন্তান বাড়িওয়ালা, গাড়িওয়ালা, টাকাওয়ালা মালিক হয়েছে, কিন্তু মা বাবারে চোখে দেখে না, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হইতেছে, মানুষদেরকে কালেমার দাওয়াত দিতেছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের মুজিজা দেইখা আসিয়া ঈমান গ্রহণ করে ফেলাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আর মুসা নবীর কথায় আসিয়া চলে, ফেরাউনের কথা শুনে না। আসিয়া বুঝতে পেরেছে আমার একজন রব আছে, আমার জান্নাত আছে, জাহান্নাম আছে। ভালো কাজ করলে জান্নাত, আর খারাপ কাজ করলে জাহান্নাম। অতএব আমি দুনিয়ায় কষ্ট করতে রাজি, আমার আল্লাহকে বেজার করে কবরে যাওয়া যাবে না, কারণ ওই কবরের মাটি আমার দিকে তাকিয়ে আছে, বারবার বলে, আনা বাইতুত তুরাব, আমি কবর হইলাম একটা মাটির বড়ই ঘর। কারণ দুনিয়া শীতের মধ্যে কম্বল গায়ে দাও, বিদেশি সোয়েটার তুমি পরলা, কবরে সোয়েটারের ব্যবস্থা নাই। আনা বাইতুজ জুলমা, আমি কবর বড় ভয়ঙ্কর জায়গা, অন্ধকারের ঘর। দুনিয়ার ঘর আলোকিত করার জন্য বাল্বের ব্যবস্থা করলা, আমার কবরের জন্য তুমি কিছুই করলা না। অতএব আমি হইলাম জুলমা, অন্ধকারের ঘর। আমার ঘরে আসতে হইলে নামাজ না নিয়ে আইসো না, রোজা না নিয়ে আইসো না, আমার ঘরে আসতে হইলে আল্লাহকে নিয়ে যাওয়া লাগবে কি লাগবে না? আসিয়া মনে মনে ধারণা করে নিল, এই দুনিয়া আমার দুনিয়া না, মরার পরে আর একটা দুনিয়া আছে, আলমে, আরো আলমে বারজাক, ওই জায়গার কামাই আমার করা লাগবে। মুসা নবীর উপর ঈমান আইনা কালেমা পইরা মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনছে, কালেমা পড়ছে। আল্লাহর বান্দি নেক কাজ করতেছে, গুনার কাজ ছাড়তেছে। যখন ফেরাউন টের পাইল তার ঘরের মানুষই তাকে রব হিসেবে মানে না, ডাক দিয়া বলে, আসিয়া রে,
তুই মনে হয় আমারে ভুলে গেছো, না জানি কোন খোদারে আবার গ্রহণ করেছো। আসিয়া ডাক দিয়ে বলে ফিরাউন, তোমারে যেই আল্লাহ বানাইছে আমারে ওই আল্লাহ বানাইছে, আমি ওই আল্লাহর উপরে ঈমান এনেছি। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউনের মাথা গরম হয়ে গেছে, আমার ঘরের মধ্যে আমার বিবি যদি আমার কথা না শুনে, আমার কথা কেউ শুনবে না। ডাক দিয়ে বলে আসিয়া কালেমা ছেড়ে দাও, যদি কালেমা না ছেড়ে দাও তোমার উপর জুলুমের স্টিম রুলার চালু হয়ে যাবে। আসিয়া বলে ফেরাউন, যারা কালেমা একবার পড়ে না তারা তো মুখে পড়ে না, চিনি যদি পানির মধ্যে নাড়া দাও চিনির অস্তিত্ব থাকবে না, ওইটা শরবত হইয়া যায়। যারা একবার কালেমা পড়ে, আমি আসিয়া কালেমাটা এমন ভাবে পড়েছি, আমি শুধু মুখে পড়ি নাই, আমার অন্তর দিয়া কালেমা পড়েছি। এখন যদি তুমি আমারে কেটে টুকরা টুকরা করে ফেলাও, আমার প্রত্যেকটা গোষ্ঠের টুকরা দিয়া আল্লাহর নাম বের হবে। ফেরাউন কয়, ওরে আমনে আমনে ছাড়া যাবে না। হাত পাও বেঁধে উত্তপ্ত বালুকণার উপরে ফালাইয়া বিভিন্ন ভাবে নির্যাতন শুরু করলো, পাথর দিয়ে আঘাত করতে শুরু করলো। আসিয়ার গায়ে আঘাত পইরা রক্ত ফিনকি দিয়া বের হয়। আসিয়া বলে, আল্লাহ এই কষ্ট আমার জন্য কষ্ট না, আমি চাই জান্নাতে আমার একটু জায়গা করে দিও। ফেরাউন এবার বলতেছে, ওরে এইভাবে আঘাত করলে হবে না, হাত পায়ে রশি লাগাইয়া উত্তপ্ত পাথরের উপরে টেনে হেসড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাও। আসিয়ার শরীর থেকে রক্ত বের হইয়া, ওই গরম পাথরের রক্ত বের হইয়া, পাথর থেকে রক্ত খাওয়ার একটা আওয়াজ আসতেছে ফসফস করে। আসিয়া বলে, আল্লাহ এই কষ্ট আমার কষ্ট না, তুমি যদি আমার সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ বলে, আসিয়া রে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, যারা মুমিন মুসলমান ইমানদার, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব, সম্পদ কেড়ে নিয়ে পরীক্ষা করব, মাঝে মাঝে আমি আল্লাহ বিপদ দিয়া পরীক্ষা করব, ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া পরীক্ষা করব। ঠিক কিনা বলে? আসিয়ার মধ্যে এমন নির্যাতনার জ্বালা শুরু করে দিল, এক সময় আসিয়ারে আগুনের মধ্যে কয়লা গরম কইরা আসিয়ারে শুয়াইয়া ফেরাউন উপরে পাথর চাপা দিয়া দেয়। আসিয়া বলে, আল্লাহ সইতে পারি না, আল্লাহ এই কষ্টের কারণে তুমি আমারে কি দিবা? আল্লাহ কয়, আমি মাওলা তোমার জন্য জান্নাতে ঘর বানায় রাখছি। আল্লাহ কয়, ওরে ফেরেশতা জিবরাইল, আসিয়ার কষ্ট আমি আল্লাহ তো নিজেই সহ্য করতে পারি না, তুমি তাড়াতাড়ি দৌড় দাও, ওই জান্নাত থেকে ওই জান্নাতের ঘর নিয়া আসিয়ারে দেখা, তার জানটা কবজ করে নাও, আমি আল্লাহ আর তারে কাঁদাবো না, আমি আর কষ্ট দিব না। এই কষ্টের কারণে আমি জান্নাত তোমার হাতের মধ্যে দিলাম। ওই ফেরেশতা হাতের মধ্যে জান্নাতটা নিয়া আসিয়ারে দেখাইয়া দেখাইয়া তারপর আসিয়ার জান কবজ করে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আমার ভাইরা, এই মসজিদের সামনে, এই মাদ্রাসার সামনে আজকে এই মাহফিলটা সাক্ষী। আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দিতে পারেন, আল্লাহকে যদি রব বলে স্বীকার করতে পারেন, আল্লাহর উপর যদি ইস্তেকামাত থাকতে পারেন, আল্লাহ বলেন তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, যত বড় বিপদ তোমার উপর আসবে আমি আল্লাহ ফেরেশতা পাঠাইয়া তোমার হেফাজত করব। জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর,
ও মুসলমান ইমানদার আমার ভাইরা, আসিয়া আল্লাহর উপর ঈমান এনে কত কষ্টের শিকার হইল। আজকে ওই দিনটা আপনার আমার উপর জিম্মাদারি আল্লাহ দিয়া দেয়। এত সুন্দর মাহফিলের আয়োজন, দোকানে মানুষের অভাব নাই, রাজনৈতিক গল্পে সময় কাটে, ময়দানে মানুষের বড় অভাব, ঠিক কিনা বলেন? এই সুন্দর মাহফিল আয়োজন করেছে আমার হাসান মাহমুদ ভাই, বরিশালে একটা মাদ্রাসা তিনি চালায়, 2টা মাদ্রাসা। এই মসজিদের স্টেটের সভাপতি আমাদের আবুল হোসেন ভাই এই মাহফিলটা চালাবার জন্য হাসান ভাইকে বলেছে আপনি চালিয়ে যান, আমরা আপনার সাথে থাকবো। হাউজিং স্টেটের অনেক মানুষ সাথে আছে। এই মাদ্রাসা মাহফিল চালাবার জন্য আল্লাহর বান্দারা সর্বাত্মক চেষ্টা করেছে। ও বন্ধু, আপনাদের কাছে একটা দাবি রাখা যায়, হাসান ভাই একা মানুষ, তার জন্য এই মাহফিল, এত বড় মাহফিল পরিচালনা করা সম্ভব না। আমরা চাই আমার ভাইটাকে মাহফিলে সাহায্য করিয়া। আমার সময় একেবারে সংকীর্ণ, আল্লাহওয়ালারা আসবে, বয়ান করবে, সুললিত কণ্ঠে বয়ান করবে, আমরা শুই না আখিরি মোনাজাত দিয়া বাবা মার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা ওই বাবা মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমি একটা ভাগ্যবান মায়ের সন্তান এই মাহফিলের জন্য চাবো, যার মা দুনিয়ায় নাই, বাবাকে 3টা টুকরা কাপড় দিয়া প্যাকেট বানাইয়া কবরে রাখলেন, মাকে 5 টুকরা কাপড় দিয়া প্যাকেট বানাইয়া কবরে রাখলেন। ও ভাই, দুনিয়ার কত জায়গায় মোবাইলে যোগাযোগ করলেন, ভিডিও কলে কথা বললেন, ওই মায়ের কবরের খবর নিতে পারেন নাই, বাবার কবরের খবর নিতে পারেন নাই। আজকে আপনার জন্য সুবর্ণ একটা সুযোগ রয়েছে। ওই মা বাবার রুহের মাগফিরাত কামনায় এই তাফসীরুল কোরআন মাহফিলে আপনার কাছে একটা দরখাস্ত রেখে যায়, আপনি আপনার মায়ের নামে অথবা বাবার নামে রুহের মাগফিরাত কামনায় আজকে মোনাজাতে ইসালে সওয়াব হবে, তাদের জন্য দোয়া হবে। আমি একটা ভাগ্যবানের আল্লাহর বান্দা চাই, মায়ের সন্তান চাই। কোন আল্লাহর গোলাম বলবেন হুজুর ইসলামের জন্য আমি কিছুই করতে পারি নাই, আমার মা বাবা সম্পদ রেখে গেছে, তাদের সম্পদে আমি ঘর বানাইয়া থাকি, তারা কবরে কি অবস্থা আছে জানি না। এই ময়দানটার জন্য, কোরআনের বাগানের জন্য আমি 1000 টাকায় মাহফিলে দান করব। এতগুলো মানুষের মধ্যে আমি একটা ভাগ্যবান মায়ের সন্তান চাই, যিনি বলবেন হুজুর আমি নিয়ত করেছি, আল্লাহ আমারে সম্পদ দান করেছে, আমি এই ময়দানের জন্য, কোরআনের বাগানের জন্য 1000 টাকা নগদ দান করব। কোন আল্লাহর গোলাম বলবেন আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ দান বিফলে ফিরে দেবে না, আল্লাহ জানে মালে বরকত দিয়ে দিবে, দুনিয়ার সব মুসিবত দূর করে দিবে, ঈমানটাকে মজবুত করে দিবে। যে হাত দিয়ে দান করবেন ওই হাত দিয়ে কাবার গিলাফ ধরার তৌফিক দান করবে। আমি এই ময়দান থেকে একটা আল্লাহর বান্দা চাই। কোন আল্লাহর গোলাম বলবেন হুজুর আমি 1000 টাকা আমার মা বাবার কবর ইসালে সওয়াব করার জন্য এই ময়দান থেকে 1000 টাকা দান করব।